আগে নিয়ত শুদ্ধ করা চাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের ফলাফল নিয়তের উপর নির্ভর করে। কাজের ফলাফলটা আপনি যে কাজটা করতেছেন এটার ফলাফল আপনার নিয়তের উপর নির্ভর করবে। মনে করেন আজকের এই জুমার দিন, আপনি মনে করলেন, নিয়ত করলেন, মনের ধারণাটা এমন, মনের ইচ্ছাটা এমন, কেমন এই সমাজের মানুষ সবাই জুমার নামাজে যাবে, নিজের ভাই জুমায় যাবে, নিজের সন্তান জুমার নামাজে যাবে, আমি যদি না যাই তাহলে কেমন দেখায়? এটা তো ভালো দেখায় না। তাহলে মানুষে আপনাকে খারাপ বলবে, এইটাই ছিল আপনার নিয়ত, ঠিক না? মানুষে আপনাকে খারাপ বলবে, এই জন্য আপনি মসজিদে আসছেন। এই যে আপনার নিয়ত শুদ্ধ ছিল না, যার কারণে মসজিদে আসার পরে আপনি তো মানুষকে দেখানোর জন্য, সমাজের মানুষ যেন আপনাকে খারাপ না বলে, বাড়ির মানুষ যেন আপনাকে খারাপ না বলে, সবাই যেন আপনাকে ভালো বলে, এই জন্য আপনি মসজিদে আসছেন। এই জন্য ওই যে নিয়তের গরমিলের কারণে সওয়াব তো হইলই না, লোক দেখানো ইবাদত করার কারণে আমি বড় গুনাহগার হয়ে গেলাম। মনে করেন এক লোক এরকম 2 লক্ষ টাকা দিয়া কুরবানির গরু কিনছে। সাধারণত আমরা এগুলি করি, কুরবানির গরু বাড়ির সামনে গাছের মধ্যে বাইন্ধে রাখি, এদিক সেদিক নিয়ে যাই, মানুষে যেন দেখে যে আমি কত বড় গরু কিনছি। মনের ভাব যদি এমনটা হয়, এই 2 লক্ষ টাকার গরু কুরবানির মধ্যে যে সওয়াব হওয়ার কথা ছিল, সওয়াব তো হবেই না, আরো গুনাহ হবে। আরো কি হবে? আরো গুনাহ হয়ে যাবে। কেন? যে আপনি লোক দেখানোর কারণে আপনি এরকম ভাবে কুরবানির 2 লক্ষ টাকা দিয়া বড় একটা গরু কিনে আনছেন। এই জন্য নিয়তকে সঠিক করা চাই। নিয়ত যদি আমার সঠিক হয় যে আমি আল্লাহর জন্য কোরবানি দিচ্ছি, আমি আমার আল্লাহর জন্য আমি জুমার নামাজে যাচ্ছি, আজকে জুমার দিন আমার মসজিদে যেতে হবে, আমি মুসলমান, আমার মসজিদে গিয়েই জুমার নামাজটা আদায় করতে হবে, মনের এরাদা, মনের ইচ্ছাটা যদি এমন হয়, তাহলে আপনি আমার প্রত্যেকটা কদমে কদমে সওয়াব। সুবহানাল্লাহ বলে। যদি নিয়তটা এমন হয় আমি আল্লাহর জন্য কোরবানি দিচ্ছি, তাহলে ওই পশুর শরীরের মধ্যে যত পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা করে সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। তাহলে নিয়তটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমরা যে যে কাজ করি, নিয়ত যদি সঠিক করে নেই, তাহলে সব আমাদের ইবাদত হবে। কারণ আমাদেরকে বানানোই হয়েছে ইবাদতের জন্য। আমাদেরকে কিসের জন্য বানানো হয়েছে বলেন? ইবাদতের জন্য বানানো হয়েছে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনি আমাকে খাওয়ার জন্য বানানো হয় নাই, আপনি আমাকে চাকরির জন্য বানানো হয় নাই, আপনি আমাকে ব্যবসা করার জন্য বানানো হয় নাই, আপনি আমাকে ঘুমিয়ে থাকার জন্য বানানো হয় নাই, আপনি আমাকে কিসের জন্য বানানো হয়েছে? আমার আল্লাহ তাআলা বলেন, কেবলমাত্র ইবাদতের জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি। সুবহানাল্লাহ। আমাকে বলতে পারেন, তাহলে কি চাকরি ছেড়ে দিব? তাহলে কি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিব? তাহলে কি এরকম ভাবে ঘুমানো ছেড়ে দিব? তাহলে কি খাবার দাবার ছেড়ে দিব? কারণ এগুলোর জন্য তো আল্লাহ আমাকে বানান নাই। না না, কোনো কিছুই ছাড়তে হবে না। সব কিছুর ভিতরে যদি আমার আল্লাহর জন্য আমি করি, এই নিয়ত যদি আমার থাকে, আমার প্রত্যেকটা কাজের নমুনা যদি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে, অনুকরণে, নিয়মে হয়, তাহলে আমার ঘুমটাও ইবাদত, আমার খাবারটাও ইবাদত, আমার ব্যবসাও ইবাদত হয়ে যাবে, আমার চাকরিও ইবাদত হয়ে যাবে, আমার ঘুমিয়ে থাকাটাও ইবাদত হয়ে যাবে। পৃথিবীর জমিনে হায়াতের জিন্দেগিতে আপনি আমি যত কাজ করি, সব কিছু ইবাদত হবে।
শর্ত একটাই, সব কাজের শুরুতে নিয়তকে সহি করা লাগবে, নিয়তকে সঠিকভাবে এরকম ভাবে কাজে লাগানো লাগবে। নিয়ত যদি সঠিক করে কাজটা যদি পয়গম্বরের তরিকায় করতে পারি, তাহলে জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মুহূর্তই আপনি আমার জন্য ইবাদত। সুবহানাল্লাহ। আপনি আমাকে বানানো হয়েছে কিসের জন্য? ইবাদত। বসে থাকার জন্য বানানো হয় নাই, দাঁড়িয়ে থাকার জন্য বানানো হয় নাই, হাঁটার জন্য বানানো হয় নাই, ঘর সংসার করার জন্য বানানো হয় নাই, বিয়ে শাদী করবো, বাচ্চা হবে, এগুলোর জন্য বানানো হয় নাই, বিল্ডিং বানাবো এই জন্য আমাকে বানানো হয় নাই। বানানো হয়েছে একমাত্র ইবাদত। বলেন কি? একমাত্র ইবাদতের জন্য আল্লাহ তাআলা আপনি আমাকে বানাইলেন। আমি জীবনে যত কাজ করি, এই কাজগুলোর শুরুতেই যদি আমি নিয়তটা সঠিক করে নেই, আমি একটা ঘর বানাবো, যদি নিয়ত আমার এমন থাকি, এই ঘরের মধ্যে আমি থেকে আমার বাচ্চাদের কিনিয়া, আমার বিবি কিনিয়া এই ঘরের ভিতরে থাকবো, এই ঘরের ভিতরে আমরা নিরাপদে থাকবো, এই ঘরের ভিতরে আল্লাহ তাআলা ইবাদত করব, এরকম ভাবে এই ঘরের জানালাগুলো এই জন্য আমি রাখতেছি, এই জানালা দিয়া আল্লাহর ঘরের মসজিদের আজান শুনে শুনে এখানে নামাজ হবে, আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করব। ও ভাই, আমরা তো প্রত্যেকের ঘরের জ্বালানা রাখি, যদি নিয়তটা এইভাবে করি, এই জ্বালানা দিয়া মসজিদের আওয়াজ আসবে আমার কানে, আর আমি এই আওয়াজ শুনে মসজিদে গিয়ে নামাজ পড়ব, আমার বিবি ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, বাতাস কিন্তু বন্ধ থাকবে না, আলো কিন্তু বন্ধ থাকবে না। কিন্তু এই জ্বালানাটা নিয়তটা সহি করে দেওয়ার কারণে, নিয়তের ভিতরে এরকম ইচ্ছা আপনার থাকার কারণে মসজিদের আজানের আওয়াজ আপনি শুনবেন, এই নিয়ত থাকার কারণে যতদিন এই জানালা এখানে থাকবি, ততদিন সব আপনার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? ঘর বানানো ইবাদত হবে, ঠিক না? তার বলি কি বুঝলাম? ঘরের একটা জানালা রাখবো, সেটাও ইবাদত হয়ে যাবে। আমি বাজারে গেলাম, বাজারে যাচ্ছি, টাকা নিয়ে বাজার সদাই করবো, নিয়তটা যদি এমন হয় যে আমি এরকম ভাবে ভালো খাবার আমি কিনে আনবো, এরকম বড় একটা মাছ কিনে আনবো, এটা আমি খাবো, আমার বিবি খাবে, আমার সন্তানেরা খাবে, আল্লাহ তাআলা এই হক আমার উপরে দিয়েছে, দায়িত্ব তাদেরকে খাবারের জন্য, এই জন্য আমি এই মাছটা এইরকম ভাবে কিনবো, কিনে তারপরে বাড়িতে নিয়ে আসলাম, আইনা এটাকে ভালো করে রান্না করে আমি এটা খাবো, আমার শরীরে শক্তি হবে, আমি মালিকের ইবাদত বেশি করব, আল্লাহ তাআলার জিকির আজকার বেশি করব, আল্লাহ তাআলার ইবাদতে আমি বেশি সময়, আমি শক্তি দিয়ে আর বেশি সময় আল্লাহর ইবাদতে ব্যয় করতে পারবো। যদি এরকম আপনি আমার নিয়ত থাকে আল্লাহর ইবাদত, আল্লাহকে খুশি করার জন্য, তাহলে এই বাজারে যাওয়া, বাজার থেকে আসা, এই হাঁটা চলা, টাকা পয়সা খরচ করা, এই রান্না বান্না যা কিছু আছে সব ইবাদত। সুবহানাল্লাহ। সব ইবাদত হয়ে যাবে। এই জন্য নিয়ত কি কাজে লাগানোর চেষ্টা করি। নিয়ত যদি সঠিক হয় তাহলে সব ঠিক হয়ে যাবে। নিয়তের ভিতরে যদি কোনো বেজাল থাকে, যারা পরিমাণ যদি বেজাল ঢুকে যায় নিয়তের মধ্যে, তাহলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত কি তোমরা সঠিক করো। নিয়ত যদি শুদ্ধ করে যদি আমি নিয়ত করতে পারি, তাহলে আমার ওই কাজটা, সামনের কাজটার ভিতরে আমার ইবাদত হবে। নিয়তের ভিতরে যদি কোনো বেজাল থাকে, তাহলে কাজটা আমি যদিও করেছি, টাকা পয়সা খরচ করে, সময় খরচ করে করেছি, কিন্তু ওখান থেকে সব আসবেই না, আরো গুনাহ হয়ে যাবে। মনে করেন আপনি দোকান পাড়ে বসে আছেন, এমন সময় একজন আলেম যাচ্ছে, একজন মুসাফির যাচ্ছে, বা একজন আপনার বন্ধু বা গ্রামের একজন মুসল্লি যাচ্ছে, একজন মুরব্বী যাচ্ছে, আপনি সালাম দিলেন, দিয়া এখানে দোকানের মধ্যে দোকানদারকে বললেন যে একটা চা দাও, একটা রুটি দাও, একটা চা দিল, একটা রুটি দিল, ওই লোকটা, ওই মুরব্বী খেয়ে চলে গেল। এখন এখানে নিয়তের ব্যাপার, নিয়ত যদি থাকে তাহলে আপনার সব হয়েছে, নিয়ত যদি আপনার গরমিল থাকে
তাহলে আপনার গুনাহ হয়েছে। কেমন? আপনার নিয়ত হইল উনি একজন মুরব্বী মানুষ, আমার বাবার সাথে চলছে, তাকে একটা চা খাওয়াই, বাবা নাই, আমার আল্লাহ খুশি হবে। এই যদি মনের ভাব হয় যে উনি একজন মুসলমান, একজন মুসাফির, একজন আলেম, তাকে আমি একটা চা একটা বিস্কুট খাওয়াইলে আমার আল্লাহ আমার প্রতি খুশি হবে, উনি একজন মুসলমান, উনি একজন দিনদার মানুষ, যদি মনের ভাবটা এমন হয় তাহলে সওয়াব। আর যদি মনের ভাবটা এমন হয় যে আমার সাথে বন্ধু বান্ধব আছে, আমি একজনকে মুরব্বীকে ডাইকাই না চা খাওয়াইলাম, এরকম ভাবে বিস্কিট খাওয়াইলাম, এর দ্বারা আমার সুনাম হবে যে আমি মানুষকে খাওয়াই, ওই লোকটাও আমার সুনাম করবে। আছে না এরকম কিছু? এরকম হয় না? মনের ভাব, এটা তো মনের থেকে আসে, নিয়তটা মনের থেকে আসে। এই যে মনের ধারণার কারণে, এই যে মনের ভিতর থেকে যে জল্পনা কল্পনাটা, এটা যদি ভালোর দিকে হয়, আল্লাহর জন্য হয়, তাহলে আপনি সওয়াব পাবেন। আর যদি বান্দাকে দেখানোর জন্য, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, শান শৌকতের জন্য, নামের জন্য যদি আপনি করে থাকেন, তাহলে আপনি গুনাহগার হয়ে গেলেন। এই জন্য আগে নিয়তকে আপনি আমার শুদ্ধ করা চাই। এই জন্য যা কিছু দুনিয়াতে করব, আমার হায়াত, আমার দুনিয়ার জমিনের যত কাজ হবে, আমার হায়াতের জিন্দেগিতে সব হবে আল্লাহর জন্য। কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জীবনের প্রত্যেকটা কাজ, জীবনের প্রত্যেকটা মুহূর্ত, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার উঠা, আমার বসা, আমার জেগে থাকা, আমার ঘুমিয়ে থাকা, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার ঘর সংসার, আমি দুনিয়ার জমিনে যা কিছু করি না কেন, সব কিছুর ভিতরে নিয়ত থাকবে আমি আল্লাহর জন্য করি। কার জন্য? একজনের সাথে বন্ধুত্ব করছি, এর মধ্যেও নিয়ত থাকতে হবে আমি আল্লাহর জন্য করছি। আমি তোমাকে ভালোবাসি আল্লাহর জন্য। আমি তোমার থেকে আমি পৃথক হয়ে যাব যখনই তুমি আল্লাহর দুশমন হয়ে যাবে। তখন যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর বান্দা বলে থাকবে, ততক্ষণ আমি তোমার সাথে আছি। যতক্ষণ তুমি আমার আল্লাহ তাআলাকে মুহাব্বত করবে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত করেনেওয়ালা হবে, ততক্ষণ আমি তোমার সাথে আছি, আমি তোমাকে মুহাব্বত করি। কিন্তু যখন তুমি আল্লাহর দুশমন হয়ে যাবে, নবীজির দুশমন হয়ে যাবে, তখন তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক থাকবে না। এইভাবে প্রত্যেকটা সম্পর্ক আল্লাহর জন্য হতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। যদি সব কাজ আমি নিয়তের কাজটা করার আগেই আমার আল্লাহর জন্য আমি করতেছি, এমন যদি নিয়ত করি, আর এমন নিয়ত করার জন্যই আল্লাহ তাআলা আপনি আমাকে বানাইছেন। আল্লাহ তাআলা আপনি আমাকে বানানোর উদ্দেশ্যই হলো ইবাদত করা। কি করা? ইবাদত করা। ইবাদত কাকে বলে? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যে কাজটা করেছেন, সাহাবায়ে কেরাম নবীজি দেখি কাজগুলো যেভাবে এরকম ভাবে শিখেছেন, সেইগুলোই হলো আল্লাহ এরকম রাজি খুশি আল্লাহর জন্য হওয়ার যে নমুনা সাহাবায়ে কেরাম রেখে গেছেন, সেই তরিকায় যদি আমি চলতে পারি, দুনিয়ার সমস্ত কাজ আপনি আমার জন্য ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি আমাকে এরকম ভাবে দুনিয়াদারি করার জন্য বানানো হয় নাই। আপনি আমাকে এরকম ভাবে চাকরি বাকরি করার জন্য বানানো হয় নাই। আপনি আমাকে ঘর সংসার করার জন্য বানানো হয় নাই। আপনি আমাকে বানানোই হয়েছে ইবাদত করার জন্য। আর ইবাদত আল্লাহ তাআলা আপনি আমার হায়াতে আমি যা করব সব কিছু যেন বান্দার ইবাদত হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা আপনি আমার জন্য শ্রেষ্ঠ পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠাইছেন। উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে ঘর সংসার করতে হয়। উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে বিবির সাথে কথা বলতে হয়। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে রাজনীতি করতে হয়। তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন রাস্তা দিয়ে আমি কিভাবে হাঁটবো। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে রাস্তা দিয়ে হাঁটলে পরে আমার হাঁটাটা ইবাদত হবে। তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন কিভাবে শুইলে পরে আমার ঘুমটা, আমার শোয়াটা ইবাদত হবে। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আমি খাইলে পরে আমার খাবারটাও এরকম ভাবে ইবাদত হয়ে যাবে। যত কিছু দুনিয়ার জমিনে যত কাজ আছে,
সমস্ত কাজের ভিতরে নবীজির নমুনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আছে না নাই বলেন? সবকিছুর মধ্যে আছে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে তোমরা আমার হাবিবের নমুনায় আমার হাবিবকে ভালোবাসো, আমার হাবিবের এরকম ভাবে অনুগত্য আমার হাবিবের নমুনায় নমুনাবান হয়ে যাও। যদি আমার হাবিবের নমুনায় নমুনাবান হতে পারো তাহলে জীবনের প্রত্যেকটা কাজ যদি আমার হাবিবের নমুনায় তরিকায় করতে পারো তাহলে জীবনের প্রত্যেকটা কাজ আমি আল্লাহ তাআলা ইবাদত বলে আমি কবুল করে নেব। মুসলমানের এমন কোন কাজ নাই যে কাজের ভিতরে ইবাদত নাই, সওয়াব নাই। সুবহানাল্লাহ বলেন। আপনি কোন কাজের কথা বলবেন? যত কাজ আছে সব কাজের মধ্যে কি আছে? ইবাদত। সব কাজের মধ্যে ইবাদত আছে। আপনি জামা গায়ে দেবেন, এটার ভিতরে ইবাদত আছে। আপনি শুইবেন, আপনি বসছেন, আপনি দাঁড়িয়ে আছেন, আপনি হাঁটতেছেন, যত কিছুই আপনি করেন না কেন সব কিছুর মধ্যে ইবাদত। সব ইবাদত মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নমুনায় ধর্মের নিয়মে কাজগুলো করার নামই হলো ইবাদত। ধর্মে যেভাবে বলেছে, ধর্ম কিভাবে বলেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন সেইভাবেই বলেছে। ঠিক না ঠিক? এই জন্য আমরা প্রত্যেকটা কাজ ইবাদত বানানোর চেষ্টা করি। যে আপনি আমাকে এই কথাটা আজকে জুমা থেকে মনে রাখার চেষ্টা করি, আমাকে আল্লাহ তাআলা বানাইছেন ইবাদত করার জন্য। আর আমরা কত মানুষ তো এই ধারণা করে বসে আছি শুধু নামাজ পড়া ইবাদত, কুরবানি করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, হজ করা ইবাদত, মাহে রমজানের রোজা রাখা ইবাদত, আর কোন ইবাদত নাই। এটা ভুল ধারণা আমাদের। আমাদের জীবনের প্রত্যেকটা কাজই ইবাদত। মুসলমানের এমন কোন কাজ নাই যে কাজের মধ্যে গুনাহ আছে। ধর্মের নিয়মে যদি কোনো মানুষ এরকম ভাবে চলে তাহলে তার প্রত্যেকটা, সে যে ঘুমিয়ে থাকে ঘুমটাও ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। কিভাবে? মনে করেন একটা মানুষ ঈশার নামাজ জামাতের সাথে পড়লো, ঈশার নামাজ জামাতের সাথে পড়ার পরে বাড়িতে গিয়া সে ঘুমিয়ে পড়ল, আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সে তো ঘুমাইলো, ঠিক না? ঈশার নামাজ জামাতের সাথে পড়ার কারণে অর্ধেক রাত ইবাদত করার সব তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজ আবার জামাতের সাথে পড়লো তো বাকি অর্ধেক রাত্র ইবাদত করার সব আল্লাহ তাআলা তার আমলনামায় ঢুকিয়ে দিল। সুবহানাল্লাহ। সারা রাত ঘুমাইলো আর এইদিকে কি হইলো? 2 ওয়াক্ত নামাজ, ঈশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে পড়ার কারণে সারা রাত সে ঘুমাইলো, তার এই ঘুমটা ইবাদত হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। আপনি কি বলবেন? কোন কাজটার কথা বলবেন? রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনি রাস্তার ডান দিক দিয়ে হাঁটেন না, রাস্তার ডান পাশ দিয়ে হাঁটেন, আপনার হাঁটার ভিতরে নবী আলাইহিস সালাম, নবীজির এরকম ভাবে নমুনা আছে, সাহাবায়ে কেরাম এরকম ডান পাশ দিয়ে হাঁটতেন। এর ধর্মের নিয়ম, এই নিয়ম মেনে আপনি রাস্তার ডান পাশ দিয়ে হাঁটবেন তো আপনার এই হাঁটার ভিতরে ইবাদত। সুবহানাল্লাহ বলে। হাঁটার ভিতরে ইবাদত হচ্ছে, আপনি ধর্মের নিয়মে চলছেন। এই জন্য ভাই আমাদের কোনো কাজের ভিতরে গুনাহ নাই, সমস্ত কাজের মধ্যে আমাদের সওয়াব রয়েছে। আমরা এগুলো খুঁজে খুঁজে বাহির করে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে ইবাদত বানাইতে হবে। কারণ আপনি আমাকে ইবাদতের জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর আমাদের কাজগুলো কখন ইবাদত হবে? যখন আমার নিয়ত সঠিক হবে, শুদ্ধ হবে, ভেজাল মুক্ত এরকম ভাবে আপনি আমার নিয়ত হবে যে আমি আল্লাহর জন্যই করতেছি। আমি ব্যবসা করি, টাকা এরকম ভাবে ইনকাম করতেছি আমার আল্লাহর জন্য। কারণ আমার আল্লাহ আমার বিবির হক আমার উপরে দিয়েছে, আমার সন্তানকে খাওয়ানোর হক, তাদের ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। আমার আল্লাহর হুকুম আমি কামাই রুজি করে যেন আমার সন্তানদেরকে খাওয়াই, আমার বিবিকে যেন খাওয়াই, আমার মা বাবাকে যেন আমি খাবার দেই। এই জন্যই আমি ব্যবসা করতেছি, মাথার ঘাম পায়ে ফেলে ওভারটাইম করে আমি এরকম বেশি বেশি টাকা কামাই করতেছি। আমার উপর আল্লাহ যে হক, আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আদায় করার জন্য। ও ভাই, আপনি জানেন
যতক্ষণ পর্যন্ত আপনি সেই মেইলের মধ্যে থাকবেন, যতক্ষণ পর্যন্ত আপনি সেই চাকরি বাকরিতে থাকবেন, যতক্ষণ আপনি কামাই রুজি করার জন্য যে সময়টা আপনার ব্যয় হইল, এই সময়টা নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকলে যেমন সব হইতো তেমন সব আল্লাহ তাআলা ওই দুজনে বসে রয়েছেন। ওই যে আপনি ক্ষেত খামারে কাজ করতেছেন, আপনার উপরে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব দিয়েছেন আল্লাহ, এই নিয়তে আপনি করতেছেন। যত কষ্ট, যত মেহনত, যত সময় অতিবাহিত হচ্ছে, প্রত্যেকটা সেকেন্ডের বিনিময়ে সব লেখা হচ্ছে, আপনার ইবাদত হচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ ইবাদত যদি বানাইতে চাই তাহলে শর্ত হলো নিয়তকে শুদ্ধ করতে হবে। নিয়তের ভিতরে কোনো বেজাল থাকা যাবে না। নিয়তের মধ্যে কোনো বেজাল থাকলে এই ইবাদত আমার আল্লাহ তাআলা কবুল করেন না। নিয়তের মধ্যে কোনো বেজাল থাকলে এই ইবাদত আল্লাহ কবুল করেন না। কিন্তু ইবাদতের মধ্যে বেজাল থাকলে আমার আল্লাহ কবুল করে নেয়। ভালো করে বুঝেন, নিয়তের ভিতরে বেজাল থাকলে আমার আল্লাহ তাআলা এই ইবাদত কবুল করেন না। ইবাদতের মধ্যে যদি কোনো বেজাল থাকে তাহলে ওই ইবাদত আল্লাহ কবুল করে নেয়। কেমন? আপনি আমি বাড়ি থেকে আসছি জুমার নামাজ আদায় করার জন্য, ঠিক না? এখন ইমাম সাহেব যখন জুমার ফরজের নিয়ত করে আল্লাহু আকবার বলে দাঁড়াইলো, আপনিও দাঁড়াইলেন যে 2 রাকাত ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ে দিয়েছে, আল্লাহু আকবার। আপনি দাঁড়াইলেন পিছন দিয়ে, আপনি মুসল্লি, ভুল করলেন না? ভুল হয়েছে কিনা আপনার? এই ইবাদতের মধ্যে আপনি ভুল করলেন। ইমাম সাহেব পড়তেছে জুমা, আপনি ফজরের নামাজের নিয়ত করে এরকম ভাবে আপনি দাঁড়িয়ে গেলেন, নামাজটাকে আপনি ফজর বানিয়ে দিলেন, ইবাদতটাকে। আমার আল্লাহ বলেন বান্দা ভুল করেছে, তাতে কি হয়েছে? যেহেতু বান্দা আমার ইমামের সাথে সে নামাজ পড়তেছে আর মসজিদে আসছে সে জুমার ওয়াক্তে, আমি আল্লাহ তাআলা তার জুমাই আমি আল্লাহ কবুল করে নেব। সুবহানাল্লাহ। কিন্তু জুমার মসজিদের মধ্যে আসলেন, নিয়তটা ছিল এরকম, আমার ভাতিজা জুমায় নামাজে যায়, আমার ছেলে জুমার নামাজে যায়, আমি না গেলে কেমন দেখা যায়। এমন অবস্থা আইসা শুদ্ধ নিয়ত করলেন, শুদ্ধ কেরাত পড়লেন, সবকিছু শুদ্ধ হইল, কিন্তু আপনার নামাজ হইল না। কেন? ওই যে নিয়তের ভিতরে বেজাল, মানুষকে দেখানোর জন্য আপনি ইবাদত করতে আসছেন, ঠিক না ঠিক? কিন্তু ইবাদতের ভিতরে যদি আপনার ভুল হয়ে যায়, ইবাদতে দাঁড়াইছেন, ফজরের নিয়ত করছেন আপনি, কিন্তু ইমাম সাহেব জুমার নামাজ পড়াইতেছে, আমার আল্লাহ মাফ করে দেবে। কিন্তু ভাই, মানুষকে দেখানোর জন্য, অন্য কাউকে খুশি করার জন্য, অন্য কারো কথা থেকে বাঁচার জন্য মানুষ যখন ইবাদত করে, ইবাদতে এমন বেজাল ঢুকে যে বেজালের মাফ নাই, যে বেজালের ইবাদত আল্লাহ কবুল করে না। এটা বোঝাইতে আপনাদের আর একটু সহজ করে বলি। মনে করেন একজন যুবক এমন একটা মেয়েকে বিবাহ করেছে, সে এই এলাকার ভিতরে এই রূপগঞ্জ থানার মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী, তার বাবা এই রূপগঞ্জের মধ্যে সবচাইতে ধনী, হাতের রান্নাও বড় চমৎকার, সব যত সাইড আছে সব সাইড দিয়ে 1 নাম্বার। শুধু একটা দোষ তার আছে। দোষটা কি? তার অন্তরের মধ্যে অন্য পুরুষের প্রতি টান। বুঝতে পারছেন ব্যাপারটা? কোন জায়গায়? অন্তরে অন্য পুরুষের প্রতি টান। আচ্ছা, দুনিয়ার কোন যুবক এত সুন্দরী, এত রান্দরী, এত ধনী, এত রূপসী হওয়া সত্ত্বেও কি মেনে নেবে যে তার বিবি অন্তরের ভিতরে অন্য যুবকের ভালোবাসা? এটা কি কেউ মেনে নিবে বলেন? আমার আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার গোলামেরা, তোমরা দুনিয়ার জমিনে যত কিছুই করো না কেন, তুমি তোমার বিবির বেলায় মেনে নিতে পারো না, অথচ এই বিবির হাত তুমি বানাও নাই, এই বিবির চোখ তুমি বানাও নাই, তোমার এই বিবি কে এত সুন্দর করে তুমি আল্লাহ বানাও নাই, তারপরে বিবির উপরে এত ক্ষমতা দেখাও। আমি আল্লাহ তাআলা তোমাকে সব দিছি, সব কত দিয়েছি তা গণনা করে তোমরা শেষ করতে পারবে না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে এত কিছু দিয়েছি, এত নিয়ামত আমি আল্লাহ তাআলা দিয়েছি, যেগুলো গণনা করে তোমরা শেষ করতে পারবে না।
হে বান্দা, একজন যুবক যদি তার বিবির সামান্য এতটুকু ব্যাপার যদি সে বরদাস্ত না করতে পারে, শোনো রে বান্দা শোনা, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। তুমি ইবাদত করবে, তুমি এরকম ভাবে কাউকে খুশি করার জন্য করবে, আমি তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহ তাআলা একাই থাকতে চাই, আর কাউকে ওখানে আমি আল্লাহ দেখতে চাই না। অনেক যুবকেরা আছে কালো কুচ্ছিত গরিব এমন মেয়েকে নিয়ে ঘর সংসার করতেছে, তাদের সংসারে বড় সুখ শান্তি, ঠিক না বেঠিক? কারণ কি? স্বামী স্ত্রীর ভিতরে মিল, একজনের দিলে আরেকজন, ঠিক না বেঠিক? আর অশান্তি কোন জায়গায়? অশান্তি ওই বিল্ডিং এর ভিতর এরকম ভাবে রূপসী সুন্দরী, কিন্তু সেখানে দেখা যায় বেজাল, মিল নাই। কারণ কি? একজনের অন্তরে আরেকজন নাই, ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলে বান্দা, দুনিয়ার জমিনে তোমার, তুমি ভূমিহীন, দুনিয়ার জমিনে তোমার কিছু নাই, তুমি গাছতলার বাসিন্দা, কিন্তু তোমার দিলের ভিতরে আমি আল্লাহ আছি। এই দিলের ভিতরে দুনিয়ার কাউকে স্থান দেও নাই। তুমি গাছতলার বাসিন্দা হয়ে ঘর নাই, বাড়ি নাই, বিটা নাই, জায়গা জমি নাই, ভূমিহীন, কিন্তু তোমার অন্তরে আমি আল্লাহর ভালোবাসা আছে। তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু। সুবহানাল্লাহ। কোটি টাকার মালিক হলেই আল্লাহর বন্ধু হওয়া যায় না। আল্লাহর বন্ধু হয় কারা? যাদের দিলের ভিতরে আমার আল্লাহকে বসাইতে পারে, যে আমার আল্লাহই সবকিছু করতেছে, আমার আল্লাহর জন্যই আমি সবকিছু করি, আমার আল্লাহর জন্যই আমি সবকিছু ছাড়তে রাজি। যারা এরকমটা মনে করে, এদের বন্ধু, দুনিয়ার বন্ধু যদি এদের নাও থাকে, কিন্তু এদের সবচেয়ে বড় বন্ধু হাসিল হয়ে যায়, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন কে? তিনি হলেন আল্লাহ। আপনার কিছু দরকার নাই, এই দিলের ভিতরে যদি আল্লাহ তাআলা আল্লাহকে স্থান দিতে পারেন, যে আল্লাহ আমার এই দিলের মধ্যে থাকবে, এই দিলের মধ্যে আল্লাহর ভয়ের চার কারো ভয় আমার দিলের মধ্যে আমি বেশি রাখবো না, আমার দিলের ভিতরে সবচেয়ে বেশি ভয় আল্লাহ থাকবে। যদি এরকম ভাবে আল্লাহর ভয় অন্তরে বসাইতে পারেন, তেমনি ভাবে আল্লাহর মুহাব্বত এই দিলের ভিতরে সব চাইতে বেশি যদি করতে পারেন, দুনিয়ার সব আমি বাদ দিতে পারি, আমার আল্লাহকে আমি বাদ দিতে পারবো না, এমন যদি আপনার দিলকে আপনি বানাইতে পারেন, তাহলে আপনি গাছতলার বাসিন্দা হলেও আল্লাহ আপনাকে মহাব্বত করবে। যেমনি ভাবে একজন যুবক কালো কুচ্ছি একটা মাইয়াকে, মেয়েকে এরকম ভাবে মহাব্বত করে ঘর সংসার করে, আনন্দ ফুর্তি করে, তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয় না। কারণ কি? ওই যুবকের দিলের ভিতরে এই তার বিবি ঢুকছে, আর এই বিবির দিলের ভিতরে তার এই স্বামী ঢুকছে, ঠিক না ঠিক? এই জন্য বন্ধুগণ আমার, এই নিয়তটা আসে দিলের থেকে, এই জন্য দিলকে খালি করতে হবে। এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস, যত ইবাদতের কথা এই বুখারী শরীফের মধ্যে বলা হবে, সব কিছুর জন্যই শর্ত হলো নিয়ত, হলো শর্ত। এই জন্য সর্বপ্রথম হাদিস বর্ণনা করা হয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত যেমন হবে তার কাজও তেমন হবে। নিয়ত যদি আল্লাহর জন্য হয় সব হবে, নিয়ত যদি গায়রুল্লাহর জন্য হয় তাহলে গুনাহ হয়ে যাবে। মনে করেন আমি এলাকার মেয়র হইতে চাই, একজন কমিশনার হইতে চাই, যদি নিয়তটা আমার এমন থাকে যে কত দুর্নীতিতে দেখলাম, এবার আমি দাঁড়াবো, আমি এই কাঞ্চন পৌরসভার আমি মেয়র হব, আমি গরিব দুঃখীর হক আদায় করবো, আমি এরকম ভাবে মানুষের খেদমত করব, মানুষের খাদেম আমি হব, এরকম যদি আপনি নিয়ত করেন, নিয়তটা যদি এমন হয়, তাহলে এমন যদি নিয়ত হয়, তাহলে আপনি মেয়র হইলেন, টাকা পয়সা খরচ হইল, যত চিল্লা চিল্লি করলেন, যত সময় ব্যয় করলেন, সব ইবাদত হয়ে গেল। আর যদি নিয়তটা এমন থাকে যে মানুষ তো মেয়র হয়ে, কমিশনার হয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামায়, আমি এরকম ভাবে, এরকম ক্ষমতা পাওয়ার পরে আমি এরকম ভাবে টাকা পয়সা কামাবো, যদি এরকম ভাবে নিয়তটা এমন হয় যে মানুষ আমাকে মেয়র বলবে, কমিশনার বলবে, আমার নাম দাম হবে, তাহলে সবটাই গুনাহ হবে। আপনার সময়, আপনার অর্থ, আপনি এখানে যা কিছু করলেন সব গুনাহ হয়ে গেল। কারণ সব কাজেই, যত কাজ আমরা করব, নিয়তটা সহি করতে হবে। সহি মানে আল্লাহর জন্য। কার জন্য?
আল্লাহর জন্য করতে হবে। যদি আল্লাহর জন্য আমার দুনিয়ার যত কাজ আছে সব কাজ যদি আমি আল্লাহমুখী করতে পারি, আমার মন চাই জিন্দিগি নয় রব চাই জিন্দিগি যদি করতে পারি, তাহলে আমার উঠা বসা, আমার চলাফেরা, ঘুম, খাওয়া, দুনিয়ার জমিনে যত কাজ আমি করি সব ইবাদত হবে। আর এই ইবাদতের জন্যই আল্লাহ তাআলা আপনি আমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এবার আমার আল্লাহর কাছে প্রশ্ন হইল, আল্লাহ ইবাদতের জন্য আপনি আমাকে বানাইলেন, আমাদের তো ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন, ঠিক না ঠিক? এবার ইবাদত করলে লাভ কার হবে? আমার আল্লাহ তাআলা কালামে কারীমের এই আয়াতের ভিতরে আমার আল্লাহ তাআলা লিয়াবুদুন, লামজের লি ব্যবহার করছেন। লিয়াবুদুন, এ ইবাদতকারীরা তোমাদের ইবাদত তোমাদেরই উপকারে আসবে, তোমাদের উপকারের জন্যই তোমরা ইবাদত করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে প্রশ্ন করো, ইবাদতের জন্য আমাদেরকে যখন সৃষ্টি করেছেন, ইবাদত করলে পরে লাভ কার হবে, না করলে লস কার হবে? আমার আল্লাহ তাআলা বলেন লিয়াবুদুন, ও ইবাদতকারীরা তোমাদের উপকারে আসবে। এই ইবাদত তোমাদেরই সফলতা, তোমাদেরই কামিয়াবির রাস্তা দেখাবে। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষ সবাই যদি সেজদায় পড়ে থাকে কিয়ামত পর্যন্ত, কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে গেল। কোনো হিন্দু নাই, খ্রিস্টান নাই, কোনো বিধর্মী নাই, সবাই একসাথে হয়ে এরকম ভাবে সেজদায় পড়ে রইল, সবাই এক সেজদায়। ইবাদতে আছে না নাই? এমন অবস্থা যদি হয়, ধরে নেন আল্লাহ তাআলার যারা পরিমাণ আল্লাহ তো পারবে না, আল্লাহর উপকার হবে না। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহর কোনো উপকার হবে না। তাম দুনিয়ার মানুষ যদি সেজদায় পড়ে থাকে, আমার আল্লাহ তাআলা বলে লিয়াবুদুন, তোমাদেরই উপকার আসবে। সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহকে ভুলে যায়, ও বন্ধু শোনো, আমার আল্লাহর যাররা থেকে যাররা ক্ষতি হবে না, আমার আল্লাহর রাজত্ব কমবে না, আমার আল্লাহ তাআলার ক্ষমতা কমবে না, আমার আল্লাহ তাআলার রহমানিয়তের ভিতরে কোনো ঘাটতি, আমার আল্লাহ তাআলার শক্তির ভিতরে কোনো ঘাটতি এগুলো দেখা দিবে না। আমার আল্লাহ হলেন এমন পাওয়ারি, উনি একাই একা, ওনার মতো আর কেউ নাই, ঠিক না বিঠি? আমার দল ক্ষমতায় থাকলে আমার পাওয়ার, আমার দল ক্ষমতায় না থাকলে জুতার বাড়ি, ঠিক না বেঠি? কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন আমি এমন ক্ষমতাধর, আমি এমন তোমাদের মালিক, আমার লয় নাই ক্ষয় নাই, আমার আল্লাহ তো বাড়েও না কমেও না, তোমাদের ইবাদতে আমার কোনো লাভ হয় না, তোমাদের ইবাদতে শুধু এতটুকু আমার লাভ হয়, আমি তোমাদেরকে বানাইছি ইবাদত করার জন্য, ইবাদত করলে পরে আমি আল্লাহ খুশি হই, এতটুকু আমার লাভ হয়, আমি খুশি হই, এছাড়া আমার কোনো লাভ নাই। আমার দুনিয়ার মানুষকে যদি আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেই, আমার জান্নাতের ঘাটতি হবে না। এমন না যে আরো জান্নাত বানাইতে হবে, এমন না। কারণ প্রত্যেকটা মানুষের জন্যই আমার আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন। ফেরাউনের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন, নমরুদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন, আবু জাহেলের জন্য জান্নাত বানাইছেন, উতবার জন্য জান্নাত বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। সবার জন্য জান্নাত আছে। জান্নাতের ওই জায়গার দলিল হয় ওই ব্যক্তির নামে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু করেছে আদম আলাইহিস সালামের অনুসারীরা, উম্মতেরা, এতটুকু করেছে মুসা আলাইহিস সালামের উম্মতেরা। পৃথিবীর জমিনে যত পয়গম্বর এসেছে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। তারপরে যে যুগে যে নবী ছিল ওই নামটা যোগ হয়েছে আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না বলেন? এই জন্য আপনি আমার কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমরা কালেমা পড়েছি, জায়গা আপনি আমার নামে দলিল হয়েছে। সুবহানাল্লাহ বল। চাটিয়াল ময়দান, কোন গাছ নাই, কোন বিল্ডিং নাই, কোন রাস্তাঘাট নাই, এমন একটা জায়গা আপনি আমার নামে দলিল হয়ে গেছে। বন্ধুরে, ওই জায়গাটার ভিতরে যদি গাছ লাগাইতে চাও, ওই জায়গার ভিতরে যদি 50 তলা বিল্ডিং করতে চাও, ওই জায়গার ভিতরে যদি তুমি দুধের নহর, শরবতের নহর, এরকম ভাবে মধুর নহর, 3টা নহরের কথা আমার আল্লাহ তাআলা বলেছেন। মুমিন বান্দা যারা হবে, জান্নাতি মেহমান যারা হবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে তাদের বাড়ির সামনে 3টা নহর রাখবে, দুধের নহর, দুধের ঝর্ণা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফীহা খালিদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা হাবিব, আপনি সুসংবাদ দেন, আপনি জানা দেন, যারা ঈমান আনার পরে যারা নেক আমল করেছে তাদেরকে বলেন আন্না লাহুম জান্নাত, আপনি তাদেরকে বলে দেন আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এমন জান্নাত, যে জান্নাতের নিম্নদেশ এরকম ভাবে নহর প্রবাহিতমান, নহর, শরবতের নহর। সুবহানাল্লাহ বলেন। দুধের নহর, মধুর নহর, কত মধু তুমি খাবে, কত দুধ তুমি পান করবে। এ বন্ধু, আমার আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, জান্নাতের মধ্যে ফল দেখে বান্দা বলবে আল্লাহ এটা তো দুনিয়ার আমি আম তো খাইছি। আমার আল্লাহ বলবে না না, খাও আমটা, তুমি খেয়ে দেখো না। আম খাবে আর মনে মনে এরকম আল্লাহকে ডাক দেয়া বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আমের কোন স্বাদেই দুনিয়ার জমিনে আমি পাই নাই, যে স্বাদ আমের মধ্যে আমি পেয়েছি। সুবহানাল্লাহ। আম খাইতেছে এমন সময় তার দিলে শুধু ইচ্ছা হবে আমি যদি এরকম ভাবে আনারস খাইতে পারতাম, দ্বিতীয় স্বাদটাই আনারসের স্বাদ সে পাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন শুধু এখানে শেষ নয়, দুনিয়ার জমিনে নারীদের পিছনে ঘুরে এরকম ভাবে জিন্দেগিটা শেষ করেছ। এ বান্দা, হাবিব আমার, আপনি সুসংবাদ দেন, পবিত্র এরকম ভাবে নারীর সুসংবাদ আপনি মুমিন বান্দাদেরকে দেন যারা ঈমান আনার পরে আমল করেছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, ওই জান্নাত তোমার আমার জন্য আমার আল্লাহ তাআলা বানাইছেন, তাম পৃথিবীর মানুষের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন। তবে একটা কথা থেকে গেল, এখানে উঠবার জন্য, সাইবার জন্য, কাফেরদের জন্য যে আমার আল্লাহ তাআলা জান্নাত বানাইলো, প্রত্যেকটা মানুষের জন্য যে আমার আল্লাহ তাআলা জান্নাত বানাইলো, ওই জান্নাতগুলো কি হবে? আমার আল্লাহ তাআলা দিয়ে বলবে এইদিকে আব্দুর রহিম, এইদিকে এসো, এই তো তোমার জান্নাত ইবাদত করার কারণে তুমি পেয়েছ। এই যে পাশের জান্নাতটা আবু জাহেলের ছিল, সে তো কালমা পড়ে নাই, তার নামে রেজিস্ট্রি হয় নাই, সে তো ইবাদত করে নাই, এটার ভিতরে তো কোনো এরকম ভাবে সে এরকম ভাবে বাগ বাগিচা তৈরি করতে পারে নাই। এ আব্দুর রহমান, আমি আল্লাহ তাআলা ওই কাফেরের জান্নাতটা আমি তোমাকে ফিরিয়ে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের জন্যই আমার আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন, কারণ মানুষকে আমার আল্লাহ তাআলা অনেক মহব্বত করেন, অনেক দয়া, অনেক মায়া মানুষের প্রতি আমার আল্লাহ তাআলার, যার কারণে মানুষের খাবার থেকে শুরু করে মানুষের সব কিছুই আমার আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যত জিনিস আছে সবগুলো আমার আল্লাহ তাআলা মানুষকে দান করে দেন। সুবহানাল্লাহ। খাবারের দিকে তাকান, পৃথিবীর জমিনে আপনি আমার মতো আরো প্রাণী আছে, এরে বন্ধু তোমার আমার খাবারের মতো এদের খাবার না, ঠিক না বেটি? বন্ধু এসে আল্লাহকে কিভাবে ভুললাম? পৃথিবীর জমিনে হাত তোলা আরো অনেক প্রাণী আছে, কিন্তু তোমার আমার মতো হাত তোলা নাই, তোমার আমার হাতের চেয়ে সুন্দর নাই, ঠিক না বেটি? পৃথিবীর জমিনে অনেক পাওয়ালা অনেক প্রাণী আছে, তুমি কি চিন্তা করেছো কে তোমাকে শ্রেষ্ঠ পা দিল?
কে তোমাকে শ্রেষ্ঠ চোখ দিল? কে তোমাকে শ্রেষ্ঠ নাকটা পৃথিবীর জমিনে তোমাকে দিল? কি তোমাকে শ্রেষ্ঠ বাসস্থান তোমাকে দান করলো? একবার কি ওই মালিকের কথা তোমার স্মরণ হলো না? একবার কি মনে মনে চিন্তা করলে না কত পানির বাসস্থান আছে, আমার আল্লাহ আমাকে মানুষ বানাইয়া যে সুন্দর বাসস্থানের ব্যবস্থা করেছে, আমার সেই মালিকের কদমে একটু সেজদা দেই, গভীর রাতে সেই মালিকের কাছে একটু কান্নাকাটি করি। তুমি কত নিষ্ঠুর হয়ে গেলে, আমি কত নিষ্ঠুর হয়ে গেলাম, সেই মালিককে ভুলে গিয়েছি। সেই মালিককে ভুলে গিয়ে আজকে যে হাত আমার আল্লাহ তাআলা না চাইতে আমাকে দিল, পৃথিবীর শ্রেষ্ঠ হাতটা আমাকে দিল, এই হাত দিয়া আল্লাহর নাফরমানি মদের বোতল আমি এই হাত দিয়া ধরেছি, আল্লাহর নাফরমানি কাজ আমি করেছি, নিশার ট্যাবলেটে হাত দিয়ে আমি ধরেছি। আল্লাহ তাআলা নিষেধ করেছেন এরকম ভাবে ঘুষের টাকা হাতে নেবে না, এই হাত দিয়ে সেই ঘুষের টাকা আমি ধরেছি। বন্ধু মনে রেখো, মনে রেখো, এই হাত আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে শুধু তোমাকে কামাই রুজি করে তোমাকে খাওয়াবে, তুমি যেটা ধরতে চাইবে ধরবে, এই জন্যই আল্লাহ সৃষ্টি করে নাই। আরেকটা কাজ, শেষ সময় আরেকটা কাজ এই হাতের জন্য থাকবে, সেটা হলো তোমার আমার জীবনের সাক্ষী দিবে হাত, তোমার আমার জীবনের সাক্ষী দিবে চোখ, তোমার আমার জীবনের সাক্ষী হয়ে দাঁড়াবে তোমার আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। হলো ঠিক না বেটি? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই হাতগুলো সাক্ষী দিবে, তোমার আমার হাতগুলো আসলে ময়দানে সাক্ষী দিবে। বন্ধু, এই হাত আমার আল্লাহ তাআলা শ্রেষ্ঠ হাতটা তোমাকে দিয়েছিল শ্রেষ্ঠ কাজ করার জন্য, এগুলো তুমি নাপাক বানাইছো। তোমাকে আমার আল্লাহ তাআলা শ্রেষ্ঠ চোখটা দিছিল, এই চোখটা তুমি নাপাক, তুমি আমি নাপাক বানাইছি খারাপটা দেখে, কিন্তু এই চোখেরই জবান আমার আল্লাহ তাআলা সরের ময়দানে খুলে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে যেন ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকে যে বয়ান হলো সেটা হলো নিয়তের, নিয়ত আমাদের আগে সহি শুদ্ধ করতে হবে। আমার নিয়তটা যে দাইসের হবে, যে নমুনার হবে, আমার মালটা মানে আমার এই আমি যে আমলটা করতেছি সে আমলটার ধরনটাও তেমন হবে। বুঝতে পারছেন? নিয়তটা যেমন হবে আমলের ধরনটাও তেমন হবে। এই যে ইট বানায় না, ইটের বানানোর মধ্যে ফরমাস আছে না, এরকম ভুল থাকে যায়, এটা যদি দেখা থাকে ইটটাও দেখা হয়। এমনি ভাবে মানুষ ইবাদত করে ঠিক, কিন্তু হাসরের দিন দেখবে তার ইবাদত বলে আল্লাহ দরবারে গৃহীত হয় নাই। আরে আপনারা তো এরকম বলে মুসল্লি, আল্লাহ তাআলা আলেমদেরকে বলবে, শহীদকে বলবে, তুই মানুষকে দেখার জন্য শহীদ হইছ, মানুষ তোমাকে এরকম ভাবে নারে তাকবীর দিছে, নাম জোশের জন্য তুমি আলেম হইছো। আপনারা তো অনেক নিচে, বড় বড় মাথা যারা, তাদেরকে আল্লাহ ধরবে, আপনাদের সামনে তাদের বিচার হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? নিয়তের কারণে। কিসের কারণে? নিয়তের কারণে। আর আপনি আপনার থেকে আপনার একজন আলেম মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, এরকম কোরআন বেশি পড়তে জানেন না, মাসআলা বেশি জানেন না, দিলের ভিতরে আল্লাহ ছিল, যত কাজ করছেন আল্লাহকে খুশি করার জন্য করছেন। আপনার দাম, আপনার সুনাম, আপনার গ্রাম পুরো হাসরবাসী পাবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য ভাই আমরা নিয়তকে সহি করব, যত কাজ করব। একটা বন্ধুকে আমি এরকম ভাবে একটা বিস্কিট দিতেছি, এটাও মনে মনে নিয়ত করব আমার আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছি, মনে থাকবে তো ইনশাআল্লাহ। একজনকে 2 টাকা দিতেছি, হাওলাত হিসাবেই দিতেছি, এটারও নিয়ত রাখবো যে আমার আল্লাহ আমার এই মুসলমান ভাই ঠেকাই বসে, এই জন্য আমার কাছে চাইছে, আমি আল্লাহর জন্য দিচ্ছি, এরকম ভাবে আমি তাকে দিব। যত কিছু করব, যত কাজ, সব কাজে আমি অফিসে যাচ্ছি, আমার আল্লাহ আমার উপর দায়িত্ব দিছে, আমার সংসার, আমার বিবি, আমার এই ফ্যামিলি ভরণ পোষণের দায়িত্ব, আমি এই জন্য আমি চাকরি বাকরিতে যাচ্ছি। এই নিয়তে ঘর থেকে বাইরে হবেন, যতক্ষণ পর্যন্ত ঘরে না ফিরবেন ততক্ষণ ইবাদতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে নিয়তকে সহি শুদ্ধ করে জীবনের প্রত্যেকটা কাজকে আল্লাহমুখী করে আমল বানায়, যেন আমরা এরকম ভাবে আল্লাহ তাআলার ইবাদতকারী হিসাবে নাম লিখে আমরা যেন কবরে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।